ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13th ফেব। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা 25,700, ইমিডিয়েট একটা সাপোর্ট, মেজর সাপোর্ট 25,500, উপরের দিকে 25,900, 26,000-এ মেজর রেজিস্ট্যান্স রয়েছে। গিফট নিফটি আজকে 100-র বেশি পয়েন্ট ডাউন। তো মার্কেট সিগন্যাল তো দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এর। তারপরে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। 25,700 নিচের দিকে যদি নামে, 25,500 তে একটা মেজর সাপোর্ট রয়েছে, তারও নিচের দিকে নামলে 300-200 পর্যন্ত সাপোর্ট রয়েছে। ব্যাংক নিফটির জন্য 60,600-500 এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরে দিকে 60,900, 70,000 এটা রয়েছে ইমিডিয়েট, মানে একটা মেজর রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর জন্য 83,550, 500 এটা রয়েছে সাপোর্ট হিসেবে। আর উপরের দিকে 83,900, 84,000 এটা রয়েছে মেজর একটা সাপোর্ট, এই রেজিস্ট্যান্স লেভেল হিসাবে। এছাড়া আমরা যদি গ্লোবাল মার্কেটও দেখি, গ্লোবাল মার্কেটে মানে প্যানিক সেলিং এর জন্য অনেকটা ডাও জোন্স, ন্যাসড্যাক এগুলো অনেক অনেক পয়েন্ট পড়েছে। তো সেক্ষেত্রে আজকে যদি সেভাবে দেখা যায় ওভারঅল মার্কেট নেগেটিভই থাকার কথা। এবার গ্যাপ ডাউন ওপেনিং হয়, হয়তো সাইডওয়েজ এ মার্কেট চলে যাবে, সেরকম কোনো মুভ হয়তো মার্কেটে থাকবে না। দেখা যাক এরকম কি হয়। এছাড়াও আমাদের কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর যে ইম্পর্টেন্ট ডেটাটা এলো সেটা হচ্ছে ইনফ্লেশন ডেটা, সিপিআই ইনফ্লেশন ডেটা। 2.75% এসছে, ফোরকাস্ট ছিল 2.40। এছাড়া পুরো এই কোয়ার্টারটার জন্য ফোরকাস্ট আছে 3.2, যে অ্যাভারেজটা। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছু জিনিসপত্রের মানে আইএমএফ আপডেট করার মানে করতে বলার পর এটাকে আপডেট করা হয়, এবং অনেক কিছু জিনিস এমন ইউজ করা হচ্ছিল, মানে বাকেটেই ছিল, সিপিআই বাকেটে, যেখানে যেগুলো মানুষ এখন ইউজ করেই না। নতুন কিছু জিনিসের অ্যাডিশনটা এই আপডেশনে করলো। আইএমএফ বলার পর মানে এর আগে পর্যন্ত ওইরকম ভাবেই চলছিল এত বছর ধরে। মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার যে আইএমএফ বলার পর, সি গ্রেড দেওয়ার পর, রেটিংস ওই রকম দেওয়ার পর, বেস ইয়ার চেঞ্জ করতে বলার পর ইন্ডিয়া চেঞ্জ করলো। যাই হোক, তবুও করেছে। এবার দেখা যাক যে কতখানি কি আসে। আগে তো খুবই কম কম আসছিল, তো ফোরকাস্ট ছিল 2.40, এখন 2.75% ইনফ্লেশন। তো এর কোনো এফেক্ট আজকে মার্কেটে থাকে কিনা সেটা দেখার থাকবে। এছাড়া এডিআরও যদি আমরা দেখি, সেটাও কিন্তু অনেকটা পরিমাণই মানে রয়েছে, নিচে রয়েছে, নেগেটিভ রয়েছে। তো সেক্ষেত্রে ওভারঅল মার্কেট আজকে নেগেটিভ থাকারই কথা। এছাড়া যে কোম্পানিগুলো দেখার কথা, এইচএএল, আমরা নেট প্রফিট তার দেখছি 30% বেশি রয়েছে, গ্রোথ রয়েছে প্রফিটে। 35 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে মোটামুটি 8টা ডরনায়ার 228 এয়ারক্রাফট এত কোটি টাকার থেকে আর কি মিনিস্ট্রি অফ ডিফেন্স নিচ্ছে। তো সেক্ষেত্রে পর ফিউচারেও অর্ডার আরো বাড়বে। ডিফেন্সের স্টক আপনারা খেয়াল রাখতেই পারেন, ফোকাসে রাখবেন। এছাড়া এইচইউএল ক্ষেত্রে আমরা কনসোলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স দেখছি 30% পড়ে গেছে। রেভিনিউ রয়েছে 6% আপ। আজকে কোম্পানিটা ফোকাসে থাকবে যে কিরকম কি মার্কেট মুভমেন্ট দেয়। এছাড়া সেনকো গোল্ড ফোকাসে থাকছে, ভালো রেজাল্ট হয়েছে, স্বাভাবিক। গোল্ড এতটা বাড়ছে, তো গোল্ডের যে কোম্পানিগুলো রয়েছে, গোল্ড লোন যে কোম্পানিগুলো দেয়, সেগুলোরই বেশ ভালো রকম প্রফিট আমরা দেখছি। মুথুট ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা দেখছি যে নেট প্রফিট 95% আপ। এছাড়া ওদের নেট ইন্টারেস্ট ইনকাম রয়েছে 64% গ্রোথ রয়েছে ওখানে, যথেষ্ট ভালো রকম গ্রোথ। তো এইগুলো আজকে ফোকাসে থাকবে। এছাড়া আজকে আইটি সেক্টর ফোকাসে থাকবে, কারণ ইডিআর তো রয়েছে অনেকটা নেগেটিভে। তো আইটি সেক্টর, তার সঙ্গে সঙ্গে গোল্ডের এই সমস্ত সেক্টর, বাদ বাকি পুরো ওভারঅল মার্কেট নেগেটিভে থাকার কথা। এবার দেখা যাক কেমন মুভমেন্ট দেয়। এটা গোল্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন্টারন্যাশনাল মার্কেট এখনো $5,000 নিচে রয়েছে। সিলভার 8.5% মতো পড়ে গেছে। ক্রুডও কিন্তু 70-এর কাছে যাচ্ছিল, কিন্তু এখন অনেকটাই নিচে 67-68 এইরকম রেঞ্জে রয়েছে। সেটা যদি কম, তো ইন্ডিয়ান মার্কেটের জন্য তো ভালোই নিউজ সেটা। এবার বিটকয়েনকে আমরা দেখছি 2-3% পড়ে গেছে, মানে ওভারঅল মার্কেটই কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে মার্কেটে। তো আজকে দেখা যায় ইন্ডিয়ান মার্কেট কতটা কিরকম কি মুভমেন্ট দেয়। 25,500 লেভেলকে ক্রস করে যদি নিচের দিকে নামে, তো 300-200 পর্যন্ত ভালো রকম মুভ দিতে পারে। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।